हर हर महादेव। नमस्कार दर्शक बंधु, दैनिक राशिफल अपडेट নিয়ে আমরা আবারও চলে এলাম। আজকে তারিখ হচ্ছে 24 এপ্রিল 2024 সাল। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কি 12 রাশি জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাচ্ছে, কাদের আর্থিক যোগ ভালো, কাদের লটারি যোগ ভালো রয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেইলস আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর শুরুতে একটা লাইক করুন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকে দিনের ইংরেজি মাসের তারিখ 24 তারিখ, বাংলা মাসের তারিখ 11 বৈশাখ 1431 সাল, বার হচ্ছে বুধবার। আজকে দিনে চন্দ্র গোচর করছে তুলা রাশিতে। আজকে দিনে সূর্যোদয় ঘটবে সকাল 5:12, সূর্যাস্ত ঘটবে বিকাল 5:56। আজকে দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, এটা থাকবে 5:18 পর্যন্ত ভোর সকালে। তারপরে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে সত্যি নক্ষত্র, এটা থাকবে ভোর রাত্রি 12:41 পর্যন্ত। তারপরে বিশাখা নক্ষত্রের প্রবেশ। আজকে দিনে ওভারঅল যে অশুভ সময় রয়েছে সেটা হচ্ছে যে কি সকাল 8:23 থেকে অশুভ সময় চলছে সকাল 10টা পর্যন্ত। আপনারা এই সময়টার ভিতরে কোনো রকমের শুভ কাজ, ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আজকে দিনে সব থেকে ভালো সময়, যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, দুপুর 1:40 থেকে ভালো সময় চলছে বিকাল 3:30 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের দিনে সেই কোন কোন রাশিদের দিন ভালো যাচ্ছে, কাদের সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। সর্বপ্রথম জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অনেকটাই ভালো যাবে। আপনাদের অনেক ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে। আজকের দিনে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, আপনার পরিবার বা ব্যক্তিগত বিষয়গুলোকে একটুখানি ধ্যান রাখবেন। আজকে আপনার কাজের ক্ষেত্রে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। কাজের জায়গায় উন্নতি বেশ ভালো থাকবে। আজকে আপনি আপনার বুদ্ধিমত্তার জন্য বেশ প্রশংসিত হওয়ার সুযোগ পেয়ে যাবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার ব্যক্তিগত যে পার্সোনাল যে সমস্যা রয়েছে, ব্যক্তিগত যা ব্যাপার রয়েছে সেটাকে নিয়ে আলোচনা করা থেকে আপনারা বিরত থাকবেন, বা সে বিষয়টা কারোর সঙ্গে আলোচনা বা কারোর সঙ্গে গিয়ে পরামর্শ করা থেকে একদমই বিরত থাকবেন, সেটাই ভালো হবে। শরীরে খুব একটা ভালো যেতে নাও পারে। স্বাস্থ্য দিকে ধ্যান রাখবেন, খাওয়া দাওয়া একটু বুঝে করবেন। বেশি তেল মশলাযুক্ত খাবার একদমই এড়িয়ে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকে দিনে আপনি কারোর সঙ্গে বিবাদে জড়ানোটা ঠিক হবে না, বা কারোর সঙ্গে বিবাদে জড়ানো থেকে একদমই বিরত থাকবেন, সেটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আজ আপনি আপনার মায়ের স্বাস্থ্য থেকে একটুখানি খেয়াল রাখবেন, সেটা একটু আপনাকে চিন্তার ভিতরে ফেলতে পারে। আর তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই। আজকে আপনারা যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এভারেজ যাচ্ছে, পড়াশোনায় তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই, পড়াশোনা যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আজ আপনাদের অনেক দিনের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হবে। সেটা হয় কারোর সঙ্গে দেখা করার, বা কারোর সঙ্গে ঘোরার, বা কোনো জিনিস কেনাকাটার, এমন কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে দিনে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইলে অবশ্যই করুন, তবে সেটাকে একটু খেয়াল রাখবেন যে কি ইনভেস্টমেন্ট যেখানে করছেন, বা আপনি আপনার নিজস্ব ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনার লোকাল কোনো বিজনেসে অবশ্যই ইনভেস্ট করতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। তবে যারা শেয়ার মার্কেট ফাটকা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটি অনেকটা বেশি ভালো রাখবে। তারপরে সেদিকে বড় নিবেশ করতে পারেন। তবে হ্যাঁ, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে চলবেন একটু, সেটা জরুরি রয়েছে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা বৃষরাশি। বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের আর্থিক দিক দিয়ে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে। তবে হ্যাঁ, আর্থিক ব্যাপারে আজকে যদি আপনি না বুঝে চলেন তাহলে কিন্তু অত্যাধিক খরচ হতে পারে। তো সেটাকে একটু আপনারা কন্ট্রোল আনার চেষ্টা করবেন। আজ আপনার এক্সট্রা ইনকামের বেশ ভালো সুযোগ থাকবে। আপনি যদি কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন সেখান থেকে ভালো রিটার্ন আপনি পেতে পারেন, বা আপনার পাওনা টাকা আজকে বেশ আদায় হওয়ার ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনি
কারোকে কোনো রকম কথা দিলে সেটি কথা রাখার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আর আপনারা আপনাদের সঙ্গীর সঙ্গে একটা ভালো সময় কাটাতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। তাড়াহুড়ো করবেন না, একটু বুঝে চলবেন, সেটা জরুরি রয়েছে। আজ আপনারা কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে একদমই বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। আজ আপনি আপনার পরিবারকে ধ্যান দেবেন। পরিবারের বয়োজ্যেষ্ঠ বাচ্চা কেউ থাকলে তাদের স্বাস্থ্য আপনাকে একটুখানি চিন্তার ভিতরে ফেলতে পারে। মা বাবার স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন। আর পারিবারিক কোনো ব্যবসা থাকলে ব্যবসার দিকে মনোযোগ দিতে পারেন, বা ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনারা একটা ব্যাপারে একটু বেশি ধ্যান রাখবেন, যে কি তাড়াহুড়ো করা থেকে একদমই বিরত থাকবেন। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না, যেই কাজ করবেন সেটাকে কমপ্লিটলি করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আজকে আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, বা খুব পুরনো কোনো আত্মীয়র সঙ্গে আপনার দেখা হওয়ার একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনি তাদের সঙ্গে দেখা করতে পারেন, তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা বা কোনো কাজ শুরু করার পরিকল্পনা আপনারা করতে পারেন। তবে খুব বেশি বিশ্বাস বা খুব ভরসা করে কিন্তু এগাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। অবশ্যই আপনি আপনার সিস্টেমে এগাতে পারেন, সেক্ষেত্রে অনেকটা ভালো যাবে। আজকে আপনার শত্রুপক্ষ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো আপনাকে খুবই সামলে চলতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনে আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের কেমন যাচ্ছে? আপনার উপরে যে যারা নির্ভর করে তাদের কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আজ আপনার কাজের জায়গায় কিন্তু খুব বেশি করে গুরুত্ব দিতে হবে। আপনাকে যেটুকু কাজের দায়িত্ব দেওয়া হবে সেটাকে খুব ভালোভাবে করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। কাজকর্মে কিন্তু আপনাকে উৎসাহ বাড়াতে হবে। কাজের জায়গায় আপনাকে খুবই অ্যাক্টিভ থাকা জরুরি রয়েছে। আপনার সঙ্গে যোগাযোগ হতে পারে, আপনার প্রেমের বিষয়ে কিন্তু উন্নতি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনাকে আর্থিক ব্যাপারে ব্যালেন্স করে চলতে হবে। ইনকামও যেমন থাকছে, আজকে আপনার খরচপাতি অনেক বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এটাকে আপনাদের কিন্তু ব্যালেন্স করতে হবে। আজকে আপনার পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো রয়েছে, তো খুব ভালো নয়, তাই আপনি যেটা খেয়াল রাখবেন যে কি আপনার পরিবারে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা কিন্তু আপনাকেই নিতে হবে। বাইরের কোনো ব্যক্তির কোনো কথায় কিন্তু আপনি কোনো রকমের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। প্রতিবেশীর সঙ্গে আজকে আপনার বেশ ভালো সম্পর্ক বজায় থাকার একটা সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে আপনার ভালো সময় কাটবে। আজ আপনি পার্সোনাল বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না, সেটাই ভালো হবে। আর আজকে দিনে আপনার শত্রুপক্ষ বৃদ্ধি পেতে পারে, সেটা গোপন শত্রু বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে, তো বুঝে চলবেন। কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। নিজের কাজ নিজে করবেন, বিশেষ করে টাকা পয়সার দায়িত্ব তো একদমই কারোকে আজকে দিনে দেবেন না। আজ আপনি আপনার প্রেমের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা হতে পারে আপনার সঙ্গে, তো এটা একটু ব্যালেন্স বা মেনে একটু সাবধানতা অবলম্বন করবেন। মানে কারোর উপরে খুব বেশি আস্থা রাখবেন না, এতে কিন্তু আপনার মন খারাপ বেশি হতে পারে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা বাবার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, তাদের কথা মতো করে দিনটি পরিচালনা করুন, অনেকটা ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে। বলতে গেলে আপনার কাজের জায়গায় যদি আপনার কাজ হচ্ছিল না বা আপনার চাকরি ক্ষেত্রে কোনো রকম সমস্যা ছিল, সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বা আপনার শারীরিকভাবে যদি আপনি কোনোভাবে অসুস্থ ছিলেন বা আপনার পরিবারে কেউ ছিল, তো তাদের স্বাস্থ্যের উন্নতি অবশ্যই দেখতে পাবেন। তো সেদিক দিয়ে দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা অবশ্যই পূজা অর্চনার দিকে মনোযোগ দিতে পারেন, ধর্মীয় ব্যাপারে আপনার আগ্রহ বাড়বে আজকের দিনে। তো ধর্মীয় কোনো স্থানে বা ধর্মীয় কোনো জায়গায় অবশ্যই ঘুরতে যেতে পারেন,
সেখানে আপনারা কিছুটা সময় কাটাতেই পারেন। পারিবারিক পরিবেশ মোটামুটি অনেকটাই অনুকূলে থাকবে। পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো, তবে পরিবারকে একটা বিষয় খেয়াল রাখবেন, পরিবারে যেন তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ না ঘটে। যা সিদ্ধান্ত নেওয়ার আপনিই নেবেন, সেটাই ভালো হবে। আজ আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ বাচ্চা কেউ থাকলে তাদের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন, তাদের খাওয়া দাওয়া এবং তাদের পড়াশোনা এই ব্যাপারগুলোকে একটু ধ্যান রাখুন। আর পারিবারিক পরিবেশ ঠিকঠাক রাখতে পরিবারকে আজকে সময় দিন। আপনি যতটা সম্ভব আপনার কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফিরে আসার চেষ্টা করবেন, বাড়িতে একটু সময় দিন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ আপনার অনেক দিনের মনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে ছোটোখাটো। হয়তো আপনি কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছিলেন বা কোনো রকম কিছু করতে চাইছিলেন, সেক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনি আপনার কাজ তাড়াহুড়ো করা থেকে বিরত থাকবেন। আপনি আপনার কাজ ধীরে সুস্থে এবং বুঝে শুনে করা খুব প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 20, শুভ দিক পশ্চিম দিক। আজ আপনারা যেটা বিষয়ে সবথেকে গুরুত্ব রাখবেন, শেয়ার মার্কেট এবং ট্রেডিং বা মিউচুয়াল ফান্ড, এসআইপি এই রিলেটেড যদি আপনাদের ভাবনা চিন্তা থাকে, তো এইগুলো আগে ভালোভাবে বুঝে নিয়ে তারপরে আপনারা বিনিয়োগ করুন, সেটাই ভালো হবে। কারো কোনো কথায় হুট করে যেখানে সেখানে বিনিয়োগ করবেন না। এক্ষেত্রে আপনার টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থেকে যায়, তো এটা একটু আপনারা দেখে চলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করুন, খাওয়া দাওয়া একটু বুঝে করুন। বেশ ওভারঅল আপনাদের ভালো যাচ্ছে। এখন জেনব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনার চাকরি ক্ষেত্রে সব থেকে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আজকে আপনার চাকরি ক্ষেত্রে প্রশংসিত হওয়ার সুযোগ বা সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনি আজকে আপনার সিনিয়রদের কথা মতো করে কাজ করতে পারলে তাদের মন জয় করতে পারবেন এবং একটা ভালো কিছু তাদের কাছ থেকে পেতে পারেন। হয় প্রমোশন বা পছন্দের সহিত কাজের সুযোগ, বেতন বৃদ্ধির সুযোগ, এমন কিছু ব্যাপার ঘটতে পারে। তো আপনারা সেদিকে মনোনিবেশ করবেন, আপনি আপনার কাজের দিকে বেশি করে গুরুত্ব রাখবেন। আপনি যদি নতুন করে ব্যবসা শুরু করেছেন, বিশেষ করে যারা ফার্নিচার রিলেটেড ব্যবসা করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন এবং কনস্ট্রাকশন মেটেরিয়ালসের জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসা খুব ভালো হচ্ছে। এছাড়া যারা খাওয়ার বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি এরকম কিছু করছেন, তো ব্যবসা উন্নতির দিকে যাবে। আজ আপনি নতুন করে টাকা পয়সা কারোকে ধার দেওয়া থেকে বিরত থাকবেন, বা আপনি খুব বড় অঙ্কের লোন নেওয়া বা টাকা পয়সা কারোর কাছ থেকে ধার নেওয়া থেকে বিরত থাকুন, সেটা জরুরি রয়েছে। আজ আপনার প্রেম ভালোবাসার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। আজ আপনি আপনার মনের মানুষকে আপনার মনের কথা বলতে পারেন বা প্রেমের ক্ষেত্রে আপনারা একটা ভালো দিন কাটাতে পারবেন। আজকে আপনাদের প্রেমের কথা আপনার বাড়িতে জানাতে পারেন, সেখানে আপনাদের সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ধর্মীয় কোনো ব্যাপারে আপনার আজকে আগ্রহ বেশ বাড়ছে, তো আপনি ধর্মীয় ব্যাপারে আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন বা ধর্মীয় কোনো জায়গায় যেতে পারেন, সেক্ষেত্রে আপনার মন ভালো থাকবে। আজকে আপনার পুরনো কোনো বন্ধু বা আত্মীয় স্বজন কেউ আপনাকে মানসিক চাপ দিতে পারে কোনো কারণে, সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে, আপনি একটু চিন্তিত হতে পারেন। তো সেইটাকে আপনারা শুধু কন্ট্রোল করার চেষ্টা করবেন। নিজের মাইন্ডসেট একদমই ক্লিয়ার রাখুন এবং সেই মাফিক কাজ করবেন, তবে আপনার দিনটি অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। আর আপনার যদি কোনো চাকরির জন্য চেষ্টা করছিলেন, আপনাদের আরেকটু চেষ্টা করতে হবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক পরিবেশ যেটা বলা হয়নি, সেটা হচ্ছে কি আপনার আপাতত ঠিকঠাকই থাকবে, বিশেষ কোনো পরিবর্তন নেই। এখন জেনব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আপনি যে জায়গায় কাজ করেন সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, লোকাল কোনো কাজ হতে পারে, বা আপনি যদি শ্রমিক শ্রেণীরও কাজ করে থাকেন, সেক্ষেত্রেও আপনাদের কাজকর্মের পরিবেশ আজকে বিশেষ কোনো পরিবর্তন নেই। আপনি যেমনই কাজ করেন তেমনটাই আজকে থাকবে বলতে গেলে। আপনি শুধু আপনার কাজের দিকে একটু মনোযোগ সহকারে কাজটি করার দিকে মনোযোগ দিবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আর নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। আপনি কতটা কি করতে পারেন সেটা অবশ্যই বুঝে কাজ করবেন, এটা জরুরি রয়েছে। এই বিষয়টা আপনি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারেন আজকের দিনে, সেটা আপনার পরিবারে হতে পারে, আপনার কাজের জায়গায় হতে পারে,
আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী প্রত্যেকের ক্ষেত্রে আপনি আপনার আজকে সীমাটা লক্ষণ করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আজকে আপনার নিজেদের কোনো ছোটোখাটো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। তবে হ্যাঁ, আজকে তেমন পারিবারিক কিছু দায়িত্ব আপনার উপরে আসতে পারে বা বাড়ার সম্ভাবনা রয়েছে, তো সেটাকে একটু আপনারা ম্যানেজ করার চেষ্টা করবেন। কর্মস্থানে আজকে কারোর সঙ্গে তর্ক ঝগড়া, সেটা আপনার কর্মস্থানে কেন, আজকে আপনারা কোনো রকমভাবে কারোর সঙ্গে তর্কে জড়াবেন না। সামাজিক কোনো কাজের সুযোগ পেলে অবশ্যই সেখানে কাজ করুন। সামাজিক ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ আপনাদের ইনভেস্টমেন্ট জগৎ মোটামুটি ভালো রয়েছে। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো। তবে আপনাকে যেটা খেয়াল করতে হবে, কারোর কোনো কথায় হুট করে আপনার সিদ্ধান্তে পরিবর্তন করলে হবে না। নিজের বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মিলিয়ে আপনারা আজকে সিদ্ধান্ত নিন, সেটাই ভালো হবে। আজ আপনারা আপনার খরচপাতিটাকে একটু কন্ট্রোলে রাখবেন, এটা জরুরি রয়েছে। আজকে আপনাদের জন্য ওভারঅল দেখলে দিনটি বেশ ভালোই যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 20, শুভ দিক পশ্চিম দিক। আজকের দিনে যারা বিদেশ যাওয়ার জন্য কোনো রকম পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো সুখবর আসতে পারে, বা আপনাদের যে বিদেশ যাওয়ার জন্য যে প্রসেস রয়েছে সেগুলো কিছুটা অগ্রগতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে আজকে বিবাহের যোগ লক্ষ্য করা আছে বা কথাবার্তা হতে পারে। যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ঘটবে। অতএব আপনাদের জন্য ওভারঅল আজকে দিনটি অনেকটাই ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যে আমরা তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথমত হচ্ছে, আপনি যদি ব্যবসা করেন, বিশেষ করে যারা ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করছেন বা যে কোনো রকমের ব্যবসা করছেন, ব্যবসা আজকে অনেকটাই ভালো যাবে। শুধু আপনারা যদি বিশেষ করে খাবার রিলেটেড ব্যবসা করছেন, সেটা ফাস্টফুড হতে পারে, যে কোনো হতে পারে, ফাস্টফুড রিলেটেড যদি কোনো রকম খাবার রেস্টুরেন্ট রিলেটেড যদি কোনো বিজনেস হয়ে থাকে বা কোনো প্যাকেজ ফুডের যদি আপনি ব্যবসা করে থাকছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতি ভালো থাকবে। আর বিশেষ করে যারা ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো। কাঁচের জিনিসপত্রে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দিনটিও বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আজকের দিনে আপনার যে কোনো রকমের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা অনেকটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, বা বেশ ভালো যোগাযোগ হতে চলেছে যারা ব্যবসা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে। আর যারা চাকরি করেন, চাকরি ক্ষেত্রেও আজকের দিনটিও বেশ অনেকটাই ভালো। চাকরি ক্ষেত্রে বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে বেশ নতুন চাকরির সম্ভাবনা তৈরি হচ্ছে। অতএব যারা চাকরির চেষ্টা করবেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনারা কোনো ভালো সুখবর পেতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনি আপনার শত্রুপক্ষদের একটু সামলে চলবেন। কারো কোনো কথায় হুট করে কোনো সিদ্ধান্তের পরিবর্তন করবেন না। শত্রুদেরকে অবশ্যই আপনারা চোখে চোখে রাখবেন, তারা কিন্তু আপনাকে সমস্যার ভিতরে ফেলতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সামলে চলুন। আজ আপনার নিজের কাজগুলোকে সবার আগে করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজ আপনাদের জন্য ওভারঅল দেখলে দিনটি বেশ ভালোই যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আজ আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে কি, বন্ধুরা মিলে যদি কোনো ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও আজকের দিনে সমস্যা দেখা দিতে পারে। তো সেটাকে ম্যানেজ করবেন, হুট কথা একটা রাগারাগি ব্যাপার হয়ে যেতে পারে। আর বন্ধুদের সঙ্গে আজকে দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার বিষয়টা ক্যান্সেল করে দিন, সেটাই আপনার জন্য আজকে ভালো হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনব আমরা বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের কাজের জায়গায় দিনটি মোটামুটি ভালোই যাচ্ছে। আপনি আপনার কাজের জায়গায় বেশ সম্মানিত হবেন। পেশাগত দিক দিয়ে আপনি যদি যেই কাজই করছেন, সেটা যদি আপনি নর্মাল কোনো অফিসিয়ালি কাজ করে থাকেন, হিসাব নিকেশের কাজ করছেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি কিন্তু বেশ ভালো যাবে। আর যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য দিনটি বেশ ভালো। আজকে দিনে ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের সুযোগ আপনারা পেয়ে যাবেন বা পেতে চলেছেন,
সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। যারা সমাজ কল্যাণমূলক কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সম্মান প্রাপ্তি তো খুব ভালো, তবে আপনাকে কেউ মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করতে পারে, তাই আপনাকে একটুখানি হলেও সজাগ থাকতে হবে। আজকের দিনে আপনি আপনার নিজের ব্যবসার দিকে মনোযোগ দিতে পারেন এবং ব্যবসাকে বাড়ানোর পরিকল্পনা রেখে আপনারা কাজ করুন, সেক্ষেত্রে আপনার ব্যবসা অনেকটা উন্নতির দিকে যেতে পারে। আর যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি বেশ ভালো যাবে। আজ আপনার ছোটোখাটো কোনো মনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে বা থাকবে, সেদিক দিয়ে দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। আজ আপনি আপনার মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই বেশি করে গুরুত্ব রাখবেন, বাবার দিকেও অবশ্যই রাখুন। বিশেষ করে বদহজম, গ্যাস, অ্যাসিডিটি এরকম কিছু সমস্যার ভোগান্তি হতে পারে, তো এগুলোকে একটু বেশি করে না গুরুত্ব দিলে এগুলো বড় আকার ধারণ করতে পারে, তো ধ্যান রাখবেন। খাওয়া দাওয়া আপনারা নিজেরাও ঠিকঠাক মতো মেনটেন করে চলার চেষ্টা করুন, পর্যাপ্ত জল খান এবং আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিয়েই কাজ করবেন, সেটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনাদের দূরে কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা থাকলে সেটাকে ক্যান্সেল করুন, সেটাই ভালো হবে। যদিও করার থাকে তো সেটা দিনের শেষ ভাগের দিকে করতে পারলে ভালো হয়, কেননা তার আগে সময়টা খুব একটা ভালো নাও যাচ্ছে পারে। তো এটা একটু আপনারা দেখে চলুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের সব ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার কাজের জায়গায় আজকে আপনার সম্মান বাড়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনি কাজের জায়গায় বেশ উন্নতির দিকে যাচ্ছেন, আপনার কাজে বিশেষভাবে উন্নতির সুযোগ বেশ ভালো থাকবে। আপনি নতুন যে কোনো কাজে যদি চেষ্টা করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে কোনো না কোনো সুখবর আসতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। কর্মক্ষেত্রে আজকে আপনার ভাগ্য অনেকটাই সহায়তা থাকবে, তাই ভাগ্যের জোরে আজকে অনেক কিছু প্রাপ্তি ঘটাতে পারবেন। হয় আপনার কোনো বড় সমস্যা থেকে আপনি রক্ষা পেয়ে যেতে পারেন, বা আপনাদের পুরনো কোনো সমস্যা যদি ছিল সেগুলো খুব শীঘ্রই মিটে যাচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। আজকে আপনার অনেক দিনের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হবে, হয় কোনো জিনিস কেনাকাটার, কোনো জায়গায় যাওয়ার বা দেখা হওয়ার, এরকম কিছু যদি পরিকল্পনা ছিল তো সেগুলো আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার পেশাগত দিক দিয়ে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আপনি যদি কোনো রকম পরিবর্তন করতে চান তো অবশ্যই করুন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার কাছে কোথাও ঘুরতে যেতে চাইলে অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। মা বাবার সঙ্গে আজকে কোনোভাবে তর্কে জড়াবেন না, যতটা পারেন বুঝে কথা বলবেন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আজ আপনারা দূরে কোথাও যদি ঘুরতে যেতে চান, দিনটি খুব ভালো, অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। বন্ধুরা মিলে কোনো কাজ করতে চাইলে, শুভ অনুষ্ঠান করতে চাইলে অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে। আজকে আপনারা কথাবার্তা বলার সময় একটুখানি বুঝে কথা বলবেন, এটা জরুরি রয়েছে। আজ আপনাদের প্রেমের সম্পর্ক অনেক বেশি উন্নতির দিকে যাচ্ছে, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে বা প্রেমের সম্পর্কে উন্নতি লক্ষ্য করা যাবে। আজকে আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্ক মোটামুটি ঠিকঠাকই রয়েছে, তবে বিবাহের ব্যাপারে যেটা খেয়াল রাখতে হবে, আজকে আপনাদের যাদের বিবাহের কথাবার্তা চলছে বা চলছিল তাদের ক্ষেত্রে একটুখানি আটকে যাওয়ার মতো কোনো খবর আজকে দিন আসতে পারে, তো সেটা একটু ম্যানেজ করবেন। আজ যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা হতে পারে নতুন করে, তাদের জন্য দিনটি কিছুটা ভালো যাচ্ছে। আর যাদের অলরেডি কোনো কথাবার্তা চলছিল তাদের ক্ষেত্রে কিছুটা আজকে নেগেটিভ হতে পারে, তবে যে নেগেটিভ হবে এমনটা কথা নেই, সেটা একটু আপনারা দেখে রাখবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনারা সামাজিক কাজে হাত বাড়াতে পারেন বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনাদের সুনাম এবং মর্যাদা দুটোই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি বেশ একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। কর্মের পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। কর্মস্থলে নিজের কৃতিত্ব বজায় রাখতে পারবেন এবং
সেখানে আপনার যথেষ্ট পরিমাণ নামযশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি নতুন করে চাকরি বা কাজ খুঁজছিলেন, সেক্ষেত্রে আজকে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। সেদিক দিয়ে আপনারা একটা ভালো দিন কাটাতে পারবেন। আজ আপনারা তর্কের পরিবেশ একদমই এড়িয়ে চলবেন। আজ আপনার অনেক দিনের কোনো মনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। কর্মস্থলে নিজের কাজকর্মের দিকে একটু গুরুত্ব রাখবেন। কিছু শত্রু আপনার কাজে ক্ষতি করার চেষ্টা করছে বা করবে, তো সেটাকে ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না, যাই কাজ করবেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। আজ পিতামাতার স্বাস্থ্য উন্নতি লক্ষ্য করা যাবে। যাদের অসুস্থ ছিল আর কি, তাদের ক্ষেত্রে বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে, সেটার দিকে আপনারা ধ্যান দিতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আজকে আপনাদের প্রেমের সম্পর্কটাকে একটু বেশি গুরুত্ব দিতে পারেন। সেখানে আপনাদের প্রেমের ব্যাপারটাকে আজকে বাড়াবাড়ি হতে পারে, বা আপনার ব্যাপারটা আজকে আপনার পরিবারে জানাতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজ আপনারা যেটা আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যে কি রাস্তাঘাটে চলাফেরার সময় একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। খুব দ্রুত যানবাহন চড়া বা চালানো থেকে বিরত থাকবেন। আর আপনি আপনার স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন। ছোটোখাটো হলেও মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, চোখের সমস্যার ভোগান্তি হতে পারে, তাই একটু এটা খেয়াল রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে সবুজ রং, শুভ সংখ্যা 9, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে। তবে টাকা পয়সার দিক দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজকে আপনার উপার্জন তো খুব ভালো থাকবে এবং ভালো টাকা আপনার হাতে আসতে পারে। তবে সেটাকে ম্যানেজ করাটা একটা আজকে বড় চাপের একটা বিষয় হতে পারে। আপনার না চাইতেও আপনার অনেক বেশি খরচ হচ্ছে, বা আপনি এমন কোনো জায়গায় খরচ করে ফেলছেন, কিন্তু এমনটা যার কোনো হিসাব নিকেশ পাওয়া মুশকিল হতে পারে। তো আপনার এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি আপনার খরচপাতিকে লিমিটেড করবেন, যতটা প্রয়োজন ঠিক ততটাই খরচ করবেন, তার বাইরে এক্সট্রা খরচ করা থেকে বিরত থাকবেন। আজকে আপনার বেতন বৃদ্ধির মতো ভালো কোনো সুখবর পেতে পারেন কাজের জায়গায়, সেখানে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। যারা রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত রয়েছেন বা রাজনীতিদের সঙ্গে রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি বেশ শুভ বলে মনে করা হচ্ছে, বা সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। আজ পেশাগত দিকে আপনি যদি একটু মনোযোগ দিতে পারেন, তো সেটা আপনার ভালো হবে। আপনি পেশায় কোনো রকম পরিবর্তন করা থেকে বিরত থাকবেন। আজ আপনাদের মনের ইচ্ছা অনেক দিনের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনারা কোনো কাজ ফেলে রাখবেন না, যে কাজ করবেন সেটাকে কমপ্লিট করবেন, সেটা জরুরি রয়েছে। দূরে কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন, তবে সেটা একটু যেটা খেয়াল রাখবেন যে কি রাস্তাঘাটে একটু সাবধানতার সঙ্গে চলবেন, এটা খুব জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে দিনে আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করেছেন, বিশেষ করে যারা হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন, ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসা বেশ ভালো যাবে। আর যারা শ্রমিক শ্রেণীতে কাজ করছেন, আপনাদের কাজের জায়গায় কাজ করুন, তবে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে কাজটা করবেন, সেটা জরুরি রয়েছে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আপনারা কোনো বন্ধুর সঙ্গে তর্কের পরিবেশ তৈরি হতে পারে, তো এটা আপনারা একটু দেখে চলবেন। আর গুরুজনদের সঙ্গে আলোচনা করে তারপরে কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে নিতে পারেন, সেটাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনব আমরা মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনার কাজের জায়গায় আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিকে যথা সময়ের ভিতরে শেষ করে ফেলার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না, যে কাজ করছেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেটাকে সবার আগে করবেন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনার গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তো ধ্যান রাখবেন আপনার শত্রুদের থেকে একদমই সাবধানতা অবলম্বন করবেন। শত্রুদের আজকে আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে, তো সেটাকে একটু আপনারা ম্যানেজ করুন। আজকে যেখানে যতটা প্রয়োজন ঠিক ততটাই খরচ করবেন, তার বাইরে একটা টাকাও এক্সট্রা খরচ করা থেকে বিরত থাকবেন। আজকে আপনাকে অবশ্যই ভাবনা চিন্তা করে চলতে হবে।
আর আপনার মাইন্ডসেটকে একদম পজিটিভ রাখবেন। আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বলে লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু আপনাকে আজকের দিনে হয়তো ভালো একটা ফল দিলেও আপনার আগামী সময় সেটা কিন্তু অনেকটা খারাপের দিকে যাচ্ছে। তো এটা একটু আপনারা দেখে চলবেন। আজকে আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুরা মিলে কোনো যদি কাজ বা ব্যবসা শুরু করেছেন তো সেক্ষেত্রে আপনাদের খুব ভালো যাচ্ছে। বিশেষ করে যারা রেস্টুরেন্ট রিলেটেড কোনো ব্যবসা করছেন বা যারা ফাটকা কোনো ব্যবসা বলে তো শেয়ার মার্কেট, ট্রেডিং বা ইলেকট্রনিক জিনিসপত্রের কোনো ব্যবসা যদি শুরু করেছেন সেক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি যাচ্ছে। আর আজকের দিনে আপনার পরিবারে কারোর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেটা যে কোনো রকমের সমস্যা দেখা দিতে পারে। তো সকলেরই স্বাস্থ্যের দিকে একটুখানি হলেও খেয়াল রাখবেন। আজ আপনারা যাই সিদ্ধান্ত নেবেন একটু ভেবেচিন্তেই নেবেন। হুট করে সিদ্ধান্তের পরিবর্তন করা থেকে বিরত থাকবেন, সেটা খুব জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার প্রেমের বিষয়ে দিনটি কিন্তু অনেকটা ভালো যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের উন্নতির সুযোগ বেশ ভালো থাকবে। প্রেম জীবনে আপনাদের সফলতা বেশ ভালো রয়েছে। নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে, সেদিক দিয়ে দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনে আপনারা ইনভেস্টমেন্টের দিকে যদি মনোযোগ দিয়েছেন বা দিচ্ছেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আপনারা সেদিকে মনোনিবেশ আরও দিতে পারেন, তবে বুঝে চলবেন। কারো কোনো কথায় যেখানে খুব বড় অঙ্কের বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।